চলে আসলাম এতগুলো সবুজ সবুজ আম নিয়ে। আমি এমন একটা অভাগে এখনও পর্যন্ত আমের কোনো ভর্তাই খাইনি। তো আজকে ঠিক করলাম আমি আর আমার মেয়েরা মিলে সুন্দর করে আমের চাটনি বানাবো, একদম ঝাল মিষ্টি টক যা আচ্ছা তাই দিয়ে। তো মেয়েদের জন্য অবশ্যই কিন্তু একটু ঝাল কম দিয়েছে, আর ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। তো চলো শেয়ার করি তোমাদের সাথে কিভাবে ভর্তাটা বানালাম। তো এখানে আমি 4টা আম নিয়েছি। তো 4টা আমের চাবড়াগুলো আমি সুন্দর করে এই যে কাঁটা দিয়ে একদম সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে আমের কিন্তু এই খোসাটা দিয়ে ভর্তা করলে আরও বেশি মজা হয়, কিন্তু আমি ভর্তাটা মানে খোসাটা ফেলে দিয়েছি। তারপর আমগুলোকে এভাবে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। তো আপনি চাইলেও কিন্তু এই স্লাইস দিয়ে কিন্তু ভর্তাটা বানাতে পারেন, কিন্তু আমার ইচ্ছে করছে একটু মাখো মাখো জুসি টাইপের খেতে। তো আমি কি করেছি, এই স্লাইস করে কাটা আমগুলোর টুকরোগুলোকে আমি আবার একটু একটু দুকে নিয়েছি, কি বলে ভর্তা করার যে দুকুনি আছে সেটাতে আমি ভালোভাবে একটু থেতলে নিয়েছি। তো থেতানোর পর আমার আমগুলো অনেকটাই জুসি হয়েছে আর একটু পানি পানি বের হয়ে গিয়েছে। আমার কিন্তু এরকম আম ভর্তা খেতে বেশ ভালো লাগে। তো বাসায় যা ছিল তাই দিয়ে ভর্তাটা বানিয়েছি। এখানে আমি বিট লবণ দিয়েছি আর 4টে শুকনো মরিচ একদম তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে হাতে লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিয়েছি। আর দিয়েছি 2 চামচ পরিমাণে চিনি পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমার না এরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম ভর্তা খেতে বেশ ভালো লাগে। আর একটু সরিষার তেলও ইউজ করেছি। তো ভর্তাটা এতই মজা হয়েছে। আর আমরা 4 যা মিলে আমরা 3 যা আছি, 3 যা মিলে একদম ভর্তাটা একদম মজা করে খেয়েছি। আর বাচ্চাদেরকে মরিচ ছাড়া দিয়েছি, তারাও কিন্তু বেশ মজা করে খেয়েছে। তো মনে হচ্ছে আমার জীবনটা সার্থক এমন একটা ভর্তা খেয়ে। আসলে আর নিজ হাতে ভর্তা খেয়ে নিজ হাতে ভর্তা করার মজাটাই আলাদা। তো তোমরা এখনও কে কে আমের ভর্তা বা চাটনি করনি বা খাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর জলদি আমের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু ভর্তা করে খেয়ে নেবে, কারণ এগুলো না খেলে আসলে পাপ হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবে। টাটা।